আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, দিনী ভাই বোনেরা, সুদূর গ্রেট ব্রিটেনের লন্ডন থেকে সম্প্রচারিত এই টিভির প্রোগ্রাম আমাদেরকে দেখতে পাচ্ছেন। আমরা আমাদের সাপ্তাহিক নিয়মিত আয়োজন কোয়েশ্চেন অ্যান্ড আনসার অনুষ্ঠান Q&A অ্যাবাউট ডেইলি লাইফস্টাইল। আমরা আসলে সপ্তাহের আজকের এই দিনটিতে A3 মিডিয়া কর্তৃক আয়োজিত যে আলোচনাগুলো রাখবার চেষ্টা করি, সেটি হচ্ছে যে খুব প্রয়োজনীয় দিক এবং বিভাগ যেগুলো আছে প্রাত্যহিক জীবনের, দৈনন্দিন জীবনের, সেই বিষয়গুলোর উপরে আসলে ছোট ছোট কোয়েশ্চেন করার জন্য অনুষ্ঠানটার সৃষ্টি হয়েছিল। কিন্তু আনফরচুনেটলি আমাদের ছোট কোয়েশ্চেন গুলো করা হয় না। একটা দুইটা কোয়েশ্চেনের উপর দেখা গেছে একটা আলোচনার মাধ্যমে আমরা অনেক দূর এগিয়ে যাই এবং শেষ পর্যন্ত প্রোগ্রামের সময়কালটাও আমাদের শেষ হয়ে যায়। তো আমরা গুছিয়ে করবার খুবই চেষ্টা করছি। আজকে আমার একটু চেষ্টা থাকবে ছোট দু একটা কোয়েশ্চেনের জবাবও যেন আমরা পেয়ে যাই ইনশাআল্লাহ। আমাদের মাঝে আমাদের নন্দিত আলোচক, আমার অত্যন্ত পছন্দের এক মানুষ, মোহতারাম মুফতি ইমাম রাজাউল করিম বোরহানী হাফিজাহুল্লাহ, যিনি অত্যন্ত চমৎকার রেফারেন্স কোরআন হাদিস অনুসৃত বাস্তবতার নিরিখে তিনি আলোচনা করে থাকেন এবং অত্যন্ত দরদি এক আলোচক, যিনি কথা বলেন ভিতর থেকে। কথা অনেকে ঠোঁট দিয়ে বলে, আবার অনেকে মন দিয়ে বলে, মন থেকে বলে। সুতরাং আমরা আমাদের মোহতারামের নেক হায়াত কামনা করছি। এই মহিমান্বিত হজের যে মৌসুম চলছে, এখানে মানুষেরা পাগল পারা হয়ে হজ ব্রত পালন করার জন্য সৌদি আরবিয়াতে চলে আসছেন লক্ষ লক্ষ মানুষেরা। এবারও যদি 50 লক্ষ মানুষের সমাগম হয়, সেক্ষেত্রে মেবি প্রায় 25 লক্ষ বা 30 লক্ষ মানুষ এই মুহূর্তে অবস্থান করছে মক্কা এবং মদিনাতে। প্রথম দিকে যারা মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে এখানে প্রথমেই যারা মক্কায় চলে আসে তারা এবং তারা হজের পরে মদিনাতে যেয়ে থাকেন। আর যারা বেশ আগে চলে আসেন, অর্থাৎ 15 দিন 20 দিন আগে যারা চলে আসেন, তারা প্রথমে মদিনাতে ঢুকেন। মদিনাতে 40 ওয়াক্ত সালাতের মতো মোরলেস এরকম একটা সময়কাল অতিবাহিত হওয়ার পর তারা মক্কায় চলে যান। এই যে ইবাদতের সময়কাল, এই যে ইবাদতের কেন্দ্রবিন্দু আরদুল কাবা, আরদুল হারামাইন শরীফাইন, এই বারাকাপূর্ণ স্মৃতি বিজড়িত এই এই মহাকাল মহালগ্নে আমরা দু চারটি কথা বলবো এবং শুনবো। মোহতারাম, আমাকে শোনা যাচ্ছে তো নিশ্চয়ই? না মোহতারাম রাজাউল করিম সাহেব? আমি আপনাকে, জি আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। মোহতারাম, আপনি আমাদের এই হজ যে মৌসুমটা, মানুষ কিন্তু একটু ভাষা ভাষা জানে, যারা বিশেষ করে তারিখে ইসলাম যারা পড়াশোনা করেননি, তারিখে ইসলাম অথবা ইসলামের জ্ঞান যাদের চর্চা করার সুযোগ হয়নি, এটি কোনো অপরাধ নয়, তাদের শিক্ষা ব্যবস্থাটাই ছিল হয়তো কলেজ ইউনিভার্সিটি মুখর। তো এই মানুষগুলো কিন্তু হজ সম্পর্কে দুটি কথা জানতে চায়। হজটা শুরু হবার যে এই যে হুকুম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিসেও বলা আছে, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে হজ। বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া হাজ্জুল বাইত। সো এইভাবে অনেক এই হজের যে নামাজ প্রতিদিন 5 বেলা পড়তে হয়, ফরজ। হজ জীবনে একবার ফরজ করা হয়েছে। এত এক্সক্লুসিভ একটা, মানে হজটাকে কিন্তু আমি যে কথা বললাম যে আমরা অনেক কিছুই এই সমাজের ভিতর বিষয়গুলো চালু নেই। হজ কিভাবে চালু হলো, কেন হলো, এটার যে কুরবানি, স্যাক্রিফাইস, দবেহ, যে শুরু লগ্ন, আপনি যদি কিছু কথা আমাদেরকে উপহার দিতেন, যেটা দর্শক শ্রোতারা অনেক বেশি উপকৃত হবে বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আকরামিল আমবিয়াই ওয়াল মুরসালিন, সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
কাছের এবং দূরের, দেশের এবং দেশের বাইরের যারা E3 মিডিয়া কর্তৃক আয়োজিত সাপ্তাহিক অনুষ্ঠান কোশ্চেন এন্ড অ্যান্সার অনুষ্ঠানটি সঞ্চালনায় মুফতি শেখ আমিনুল ইসলাম হাফিজাহুল্লাহ। আজকের অতিথি হিসাবে থাকছেন প্রধান অতিথি ডক্টর বশির আহমদ হাফিজাহুল্লাহ উস্তাদ, অমরপুরা ইউনিভার্সিটি এবং এটি মিডিয়া পরিচালনা পর্ষদ। সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা, ইন্ট্রোডাকশন টু হজ। হজ কখন শুরু হয়েছে এবং হজ মুসলিম উম্মার জন্য কি বাতায়ন করছে, কি মেসেজ দেয়। প্রতি বছরই মুসলিম উম্মা যেভাবে আল্লাহ বলেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের নির্দিষ্ট মাস রয়েছে, এই মাসের বাইরে গিয়ে হজ করার কোনো সুযোগ নেই। উমরাহ বছরের যে কোনো সময় করা যেতে পারে, কিন্তু হজের জন্য নির্দিষ্ট মাস রয়েছে। যেমনি ভাবে কোরআন আমাদেরকে মেসেজ দিয়েছে যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান কারীমের জন্য, রোজার জন্য নির্দিষ্ট মাস রয়েছে। আর সালাতের জন্য নির্দিষ্ট ওয়াক্ত রয়েছে। ইন্না সালাতা আলাল মুমিনিনা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, ওয়াক্ত অনুযায়ী সালাত ফরজ। তাহলে ওমা তাকাররারা মিনাল ইবাদাত ফাবিআসবাবিহা, সালাত বারবার তাকরার হবে এজন্য যে বারবার আমার জীবনে যতবার ফজরের নামাজের ওয়াক্ত আসবে ততবারই ফজরের নামাজ ফরজ। হজের ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা কন্ডিশন করেছেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা, ইন ইসতাতা ইলাইহি সাবিলা। রাসূলের হাদিসের চয়ন বাক্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন এই বাক্য, দুটো বাক্যকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করছি। সালাত আদায়ের ক্ষেত্রে আল্লাহ বলেন নাই ইন ইসতাতা ইলাইহি সাবিলা, অথবা বলেন নাই বান্দা যখন সুস্থ থাকবে, এই কথাটা সেখানে বলেন নাই। সালাত দাইমান কন্টিনিউয়াসলি ফরজ। রোজার ক্ষেত্রে আল্লাহ বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের মধ্যে যদি কেউ থাকে অসুস্থ অথবা ট্যুরে, তাহলে সে পরবর্তী দিন গণনা করে রোজাগুলো কাজা আদায় করে দিবে। এখন পরবর্তী বছরের যে কোনো সময় আহ যেদিন রোজা রাখা যায় এমন দিন রোজা রাখবেন, মানে নিষিদ্ধ দিন ব্যতীত। কিন্তু হজের ক্ষেত্রে পরবর্তীতে যে কোনো সময় হজ আদায় করে দিবেন, এই সুযোগটি আর হয় না। অর্থাৎ হজের সময় আহ আমাদের হালিল হজ্জ প্রশ্ন হবে যে হজটি কি দ্রুত ফরজ আম আলা তারাখি, না দেরি করে হলেও হবে। সেক্ষেত্রে বক্তব্য এমন, যদি আমার পথ নিরাপদ হয়, সফরের জন্য সব কলা কৌশল পরিপূর্ণ হয়ে যায়, অর্থনৈতিক সচ্ছলতা থেকে থাকে, তাহলে হজ আমি আমার এই যে সামনে যে সময় এসেছে এই সময় আমি হজ আদায় করবো, লেন্দি করবো না। কারণ আমি ইন্তেকাল করলে এর দায়ভার আমার উপরে থেকে যাবে, আমার ফ্যামিলি আমার পক্ষ থেকে হজ আদায় করলে সেটা আমার পক্ষ থেকে আদায় করার নামান্ত হবে না। শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 83 বছর বয়স, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বে কারীম আমাকে সন্তান দান করেন, নেককার সন্তান দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককার সন্তানের সাথে সাথে বলে দিলেন ধৈর্যশীল সন্তান, নেককার এবং ধৈর্যশীল সন্তান আমি তোমাকে দান করলাম। আল্লাহ দান করলেন। তো হাজেরা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সেকেন্ড ওয়াইফ। তিনি এই নবজাতক সন্তানকে নিয়ে মক্কাতুল মুকাররমার হাতিমে কাবার পাদদেশে মাত্র এসে পৌঁছালেন। ঠিক এ সময় আল্লাহ মেসেজ করলেন, ইব্রাহিম আপনি এখান থেকে সিরিয়া কিংবা জর্ডান দাওয়াতি কাজে যেতে হবে, আপনার ফ্যামিলিকে এ জায়গায় রেখে যেতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য স্মৃতি বিজড়িত স্থান আছে এবং হজ শাআইরিল্লাহ, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা এবং মারওয়া দুটি হজের একটি উল্লেখযোগ্য কর্মের মধ্যে একটি শাআইর। তো যখন রেখে যাচ্ছিলেন ঠিক এ সময়ে হাজেরা তিনি ইব্রাহিমকে প্রশ্ন করলেন, আপনি যে পিছনে তাকান না, চলে যাচ্ছেন আমাদেরকে রেখে, আর ফিরবেন বলে মনে হয় না। আপনি কি নিজের কোনো সিদ্ধান্তে যাচ্ছেন না আল্লাহ তাআলার হুকুম? এর আগেও তিনি দুইবার ডেকেছিলেন। তিনি তৃতীয়বার মনে করলেন হাজবেন্ড আমাকে কখনো এভাবে ফেলে যাওয়ার কথা না, তবে তিনি যেহেতু নবী, আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ এসেছেন মনে হয়, এটা জিজ্ঞেস করি। তখন ইব্রাহিম বললেন, হ্যাঁ এটা আল্লাহর আদেশ, কিন্তু তাও পিছনে তাকাননি, এটা নবীওয়ালা কাজ এবং সুন্নাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের ইতিহাসে একটা ঘটনা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজ জিহাদের ময়দানে যাচ্ছিলেন, তখন
রাসূলের বড় মেয়ে জয়নব উতবা এবং উতাইবার তীরের আঘাতে বাসায় এসে ইন্তেকাল করলেন। তো বাবা জয়নবের কাছে গিয়ে বিদায় নিলেন যে আমি জিহাদের ময়দানে যাচ্ছি। ঠিক ওই সময়েই জয়নব কানে কানে বললেন, বাবা আপনি আমাকে ফিরে জীবিত নাও পেতে পারেন। ঠিক বাড়ির আঙিনা পার হওয়ার আগেই জয়নব ইন্তেকাল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, দ্রুত কবরের ব্যবস্থা করো, আমরা দাফন করে আবার ফিরে যাব ময়দানে। রাসূল দ্রুত জয়নবকে কবর করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবকে হাতে নিলেন, কবরে নামালেন আর বললেন, আল্লাহ আমার কোল থেকে তোমার রহমতের চাদরের কোলে আমি জয়নবকে সুপার্দ করলাম। শুধু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা এবং দাওয়াতি কাজ করছে, আমি দাওয়াতি কাজ করছি, এজন্যই আবু লাহাবের দুই ছেলে উতবা উতাইবা আমার দুই কন্যাকে বিধবা করেছে এবং অজস্র নির্যাতন করেছে এবং ব্লাড ছড়িয়েছে। আমি এই বিচারও তোমার কাছে দিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কিলবাম মিন কিলাবিদ দুনিয়া। আল্লাহ তাআলা এই আবু লাহাবের সন্তানদের উপরে দুনিয়ার একটা কুকুরকে বিজয় করে দাও। অবশ্য একটি কুকুর সে আবু লাহাবের সন্তানের পুরা শরীরের গোশত ছিঁড়ে বেড়ে ফেলেছে এবং এভাবেই তার ইন্তেকাল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়ার কারণে। দর্শক শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপন কন্যাকে কবরস্থ করে যাচ্ছিলেন তখন কিন্তু হাত ধোয়ার সময় পাননি। ওই আলো মাটি লাগা অবস্থায় পিছনেও কবরের দিকে তাকান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন লিইলাই কালিমাতিল্লাহ, দাওয়াতি কাজে। ঠিক একই সিম্পটম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও চলে যাচ্ছেন, পেছনে হাজেরার দিকে তাকানো, ইসমাইলের দিকে তাকানো, তাকাননি, চলে যাচ্ছেন। যখন হাজেরা ভাবলেন যে আল্লাহর পক্ষ থেকে মেসেজটি, তখন তিনি আর একটা বারও ডাকলেন না। ইব্রাহিম একটু দূরে গিয়ে একটা পাহাড়ের উঁচুতে উঠলেন, দেখলেন পরিবার আমাকে দেখে কিনা, দেখলেন যে না, দেখা যায় না। সেখানে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে আরজি পেশ করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাথ থামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 37। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, হে আমাদের রব, হে আমার রব, আমি আমার ওয়াইফ, আমার সন্তানকে এমন উপত্যকায়, এমন মরুভূমিতে রেখে এসেছি যেখানে কোনো তৃণলতা জন্মায় না, ফল ফলাদি ঘাসও জন্মায় না, অক্সিজেন তো দূরের কথা, পানিটাও পাওয়া যায় না। এমন একটা উপত্যকার একটা জায়গায় রেখে আসছে। আহ, ইনদা বাইতিকাল মুহাররম, শেষে বললেন তোমার পবিত্র ঘর, ওটা ঘরের কাছেই রেখে আসছে। রব্বানা লিয়ুকিমুস সালাহ, লিয়ুকিমুস সালাহ, রব তারা যেন সালাহ কায়েম করতে পারেন। এখানে আল্লাহ তাআলার কাছে দয়া ভিক্ষা চেয়েছেন, তোমার ঘরের কাছে রেখে আসছি, তোমার ঘরের দাবি হলো সালাত কায়েম করা, তারা যেন এই কায়েমে হেল্প করতে পারেন, নবজাতক আর তার মা। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, আশেপাশের জনগণ কিংবা বণিক যারা ব্যবসা করবেন তারা যখনই আসবেন, তাদের অন্তরে আল্লাহ তাআলা তুমি মহাব্বত ঢেলে দিও তাদের জন্য, যাতে করে তারা আমার এই সন্তান নবজাতক এবং ওয়াইফকে একটু ঘুরে দেখে যায় এবং তারা যেন ভালোবাসে তাদেরকে। আমি কবে জর্দান থেকে ফিরে আসবো, সিরিয়া থেকে ফিরে আসবো, এর কোনো নির্দিষ্ট খোঁজ খবর নেই, অথবা আমি জানি না। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন যে আমাকে কবে আল্লাহ ফিরিয়ে দিবেন আমি কোনো জানি না, কোনো মেয়াদ নেই মিশনে। অতএব আল্লাহ তুমি এদেরকে এই কাজ করিও। রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। যেখানে কিছুই জন্মায় না তিনি দোয়া করলেন, আল্লাহ তাআলা তাদেরকে ফল ফলাদি দিয়ে রিজিক দান করো। লাআল্লাকুম লাআল্লাহুম ইয়াশকুরুন। ঘটনাটি এমন ঘটেছিল যে ব্যবসায়িক বণিক দল এসে পানি খোঁজ করছিলেন, কোথাও পানি পাচ্ছিলেন না। এইখানে আম্মাজান হাজেরার স্তন শুকিয়ে গেছে, বাচ্চাকে দুধ পান করাবেন, পানি তিনিও খেতে পারছেন না, বাচ্চাকে পান করাতে পারছেন না। ঠিক এমন কণ্টকাকীর্ণ পিপাসার্ত অবস্থায় যখন গোটা মানে পৃথিবী একেবারে শুকনো শুকনো ত্রাহি ত্রাহি রব চতুর্দিকে, ঠিক এ সময় মা নিজের কথা ভুলে গিয়ে বাচ্চাকে বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করছিলেন সাফা এবং মারোয়ার মাঝে। একবার একটু সাফার উপরে ওঠেন, আবার মারোয়ার দিকে যান, যে বাচ্চাটা ঠিক আছে কিনা, না কোনো হিংস্র প্রাণী কেউ নিয়ে গেল। আবার পানি খুঁজেন তিনি, ওদিকে ওদিকে উঁকি দেন। ঠিক এই সময় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোড়ার আঘাতে
জমজম নামক পানির ইন্ট্রোডাকশন টু জমজম শুরু হয়। তো সেখানটায় তিনি দৌড়ে গেলেন, চতুর্দিকে বালি উঁচু করে বাঁধ দিয়ে দিলেন যাতে করে পানি অপচয় না হয়। মা সন্তান প্রচুর পানি পান করলেন এবং আত্মতৃপ্ত হলেন, এবং পানি এত বেশি উঠছিল যে বড় একটা কূপ তৈরি হয়ে গেল। বণিক দল এসে জিজ্ঞেস করলেন যে পানি খেতে কোনো বিনিময় দেওয়া লাগবে কিনা। তিনি বললেন, না, তোমাদের যত প্রয়োজন নাও। তারা পানি পান করলেন, গোসল করলেন, খেলেন, মাস্ক ভরলেন, এবং যাওয়ার সময় খুশি হয়ে বিনিময় নিবেন না বলে যিনি বলেছিলেন, তার পায়ের কাছে তাদের অসংখ্য উট বোঝাইয়ের 2-4টা উটের আপেল, কমলা, আঙ্গুর এই জাতীয় ফল রেখে গেছেন। তো তিনি বললেন, আমরা 2 জন, আমরা কতক্ষণ এগুলো খেয়ে পুরাবো, পচে যাবো সব। বলছে যে না, এখানে আমাদের মতো আরো অনেক মেহমান আসবে, তারাও অবস্থান করতে পারবে। মুফাসসিরিনে কেরামের বক্তব্য ছিল এমন, 2 মা সন্তান মিলে আহ এই ফল ফলাদি গুলো শেষ করতে পারেন, হাদিয়া দিতেন, অন্যরা হাদিয়া দিত। তার মানে এটা একটা মেহমান খানার মতো আয়োজন শুরু হয়েছে। সেই থেকে এই পর্যন্ত আল্লাহর ঘরের মেহমান যারাই যান তারাই কেউ না খেয়ে ফিরেন না। ওই ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর কিংবা অন্য কেউ, অন্য কোনো মুমিন পানি পান করান জমজমের, কেউ ফল খাওয়ান। আল্লাহ শিখানো ধমক দিয়ে বলেছেন, আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মসজিদাল হারাম, তোমরা কি মনে করেছো হাজীদেরকে পানি পান করিয়ে আর বাইতুল্লাহর বড় বড় ভবন নির্মাণ করে আল্লাহ তাআলাকে খুশি করতে পারবে? যদি একামতে দ্বীনের পক্ষে তোমাদের কোনো সাপোর্ট না থাকে, লা ইলাহা কালিম কালিমাতুল্লাহ, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বুলন্দ করার বিষয়ে তোমাদের যদি কোনো চিন্তা চেতনা না থেকে থাকে। দর্শক শ্রোতা, বাবা দোয়া করেছিলেন তারা যেন রিজিক প্রাপ্ত হন ফল ফলাদি থেকে, যাতে করে তারা কৃতজ্ঞতা আদায় করেন। ইন্ট্রোডাকশন টু হাজ, ফার্স্ট সেখান থেকেই শুরু হলো। আহ তাওয়াফ করা, জিয়ারাহ করা, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করা, আল্লাহ এই বিষয়গুলোকে পছন্দ করলেন। কোরআনুল কারীমে টু দা পয়েন্ট আল্লাহ বললেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা এবং মারওয়া হজের নিদর্শনাবলীর উত্তম নিদর্শনের অংশ, এবং এটা উমরা এবং হজ যে যেটাই করুক, হজে ইফরাদ করুক, হজে তামাত্তু করুক, কিংবা হজে কেরান করুক, সকলকেই এই সাফা মারওয়া দৌড়াদৌড়ি করতে হবে। সেকেন্ড পয়েন্ট, আহ হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিমের সন্তান, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই বাচ্চা চতুর্দিকে তো পাহাড়, দৌড়াদৌড়ির কোনো জায়গা ছিল না। তিনি ছোটবেলায় আল্লাহর ঘরটি অসংখ্যবার তাওয়াফ করেছেন। এবং ইন্ট্রোডাকশন টু তাওয়াফ, তাওয়াফ তিনি যেখান থেকে শুরু করেছেন এটা কি রুকনে ইয়ামানি বলে, তিনি ওই জায়গায় প্রসব হয়েছেন, মানে জন্ম হয়েছেন। আমরা যদি তাকাই, বাইতুল্লাহর যে জায়গায় দরজাটা, ঠিক এই জায়গার কোনাকুনি বরাবর টাই একটা কোণে হলো জমজম কূপ। তো এই জায়গায় তিনি জন্ম নিয়েছেন, এই জায়গা থেকে তিনি আবার তাওয়াফ স্টার্ট করেছেন। ওখানে লেখা আছে স্টার্ট তাওয়াফ। তো আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে যে এই বাচ্চাটা তাওয়াফ করছে জন্মগ্রহণ করার পরে, ওর মা সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেছে, দুজনের বিষয়গুলোকে আল্লাহ নিলেন এবং তাওয়াফটাকে কোরআনে কোট করেছেন, লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। বাইতুল্লাহ নির্মাণের অসংখ্য কারণের মধ্যে 3টি অন্যতম কারণ আল্লাহ উল্লেখ করেছেন। বাইতুল্লাহ নির্মাণ করা হয়েছে তাওয়াফকারীদের তাওয়াফের জন্য, এতেকাফকারীদের জন্য, রুকু এবং সাজদা আদায়কারীদের জন্য। তার মানে যে সময় ফরজ সালাত হয় তখন মাতাফের জায়গায় আল্লাহর ঘরকে সামনে নিয়েই ফরজ সালাত হয়। ঠিক ফরজ সালাতের সালাম ফিরানোর পর আবার তাওয়াফ শুরু। তার মানে ওই নামাজটা সুন্নাহ নামাজ, কিন্তু তাওয়াফ তো ওই লোকদের জন্য ফরজ। বাইতুল্লাহ নির্মাণের অন্যতম একটি অংশ তাওয়াফ, এই জন্য তাওয়াফ কন্টিনিউ চলে। অথবা কেউ যদি তারাবির সালাত আদায় করেন তখনও কন্টিনিউ তাওয়াফ চলছে কিংবা চলে। দর্শক শ্রোতা, আমাদের বলার যে বিষয়গুলো ছিল, ইন্ট্রোডাকশন টু হজ যেভাবে শুরু হয়েছে, তাওয়াফ এবং সাই যেভাবে শুরু হলো, আমরা সেই কথাগুলো বলেছি। এবং কোরবানি করার যে বিষয়, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা তো এমন না যে বাবাকে দিয়ে সন্তানকে জবেহ করাবেন, এটা করছেন না, বরং আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের থেকে পরীক্ষা নিয়েছেন যে পরিপূর্ণ আত্মসমর্পণের যে বিষয়, এটি সম্পন্ন হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে বাপ এবং বেটা দুজনকেই
আল্লাহ তাআলা বাইতুল্লাহ এবং মক্কাতুল মুকাররমার ইমামতের দায়িত্ব দেবেন। আর এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করে নিয়েছিলেন যে ওনারা মানার দিক থেকে কতটুকু মাত্রা তৈরি হয়েছে। তো আল্লাহ তাআলা বারবার আদেশ করেছিলেন তুমি কোরবানি করো, তো তিনি কোরবানি করবেন। সন্তানকে আল্লাহ প্রিপারেট করছেন এভাবে। 7 বছর পরে বাবার সাথে সন্তানের দেখা, কোন কোন মুফাসসির বলছেন 9 বছর পরে। এই সময় দেখি বাচ্চাকে কি বলার সুযোগ আছে, তোমাকে আমি স্বপ্নে দেখি জবাই করতে চাই, আর চলো তোমাকে জবাই করে দেই, তোমার মায়ের কাছ থেকে বলে নেই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বাচ্চাকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আহ আযবাহুকা, তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, এই বিষয়ে তোমার কি মতামত? কলা, সন্তান একেবারে অনুগত সন্তানের মতো, কোন প্রকার চিন্তা চেতনা দ্বিধাদ্বন্দ্ব ছাড়া যে মার সাথে পরামর্শ করি, আব্বু এটা তো হয় না, এতদিন পরে তুমি আসছো, কোনো বাবার পরিচয় নেই, কোনো স্নেহ ভালোবাসা পাইনি, আজকে তুমি এসে বলছো আমাকে জবাই করবে, এটা এটা কখনো মেনে নেওয়া যায় না। এমন কোনো কথা না বলে সোজা উত্তর দিলেন যে বাবা, আহ ইয়া আবাতি ইফআল মা তু'মার, বাবা তোমাকে যে বিষয় আল্লাহ আদেশ করেছেন সেই বিষয়টি বাস্তবায়ন করতে পারো। সাতাজিদুনি, আমাকে অচিরেই পাবে, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ধৈর্যশীল বান্দাদের একজন বান্দা হিসাবে এবং অনুগত একজন উম্মাহ হিসাবে পাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই অনুগত সন্তানকে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা যে সংবাদ দিলেন যে তোমাকে একজন হালিম মানে ধৈর্যশীল সন্তান, এই গোলামে হালিমকে নিয়ে রওনা করলেন এবং আল্লাহর নির্দেশিত জায়গায় গিয়ে পৌঁছালেন এবং এখন কোরবানি করবেন। মুফাসসিরিনে কেরাম, তাফসীর ফি জিলালিল কোরআন, বায়ানুল কোরআন, রুহুল মাআনি, ইবনে কাসির, সমস্ত তাফসীরকারগণ কিছু কথা সবাই একরকমই লিখেছেন। সন্তান বাবাকে বললেন যে আমার হাত পা গুলো বেঁধে নাও, যদি আমি মৃত্যু যন্ত্রণায় ছটফট করি আর আমার হাত পা যদি তোমার দিকে লেগে যায়, তোমার গায়ে লেগে যায়, একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, আমাকে উপর করে শোয়াবে, যদি মুখের দিকে চেহারার দিকে চেহারা, জবাই করতে যিনি করবেন তার চেহারাও নিচে, যাকে জবাই করা হবে তার মুখ উপরের দিকে, তাহলে এটা অসুন্দর হবে এবং জবাই সম্পন্ন হবে না। তো এইভাবে করে বাপ বেটা দুজনে প্রিপারেট হলেন, চোখ বেঁধে ফেললেন, এরপরে হাত পা বাঁধলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন দুই বাপ বেটার কপালে জমিনে দিকে গেল, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা মেসেজ করলেন, হে ইব্রাহিম, কদ সাদ্দাকাতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো, সত্যায়িত করেছো এবং স্বপ্নকে সত্য রূপ দিয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এভাবে মুহসিনদের প্রতিদান দিয়ে থাকি। দর্শক শ্রোতা, যে বিষয়গুলোকে আমরা খুব কোট করে বলতে চেয়েছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাকনি যে ইসমাইল আলাইহিস সালাম ব্লাড ঝরবে তার গলা থেকে, বাবা জবাই করে দিলেন, বরং আল্লাহ তাআলা দুইজনকেই অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত কিনা চেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের নামের শেষে আল্লাহ তাআলা খলিলুল্লাহ বলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের শেষে হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ বলা। খলিল বলা হয় পরীক্ষিত বন্ধুকে। যখন ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হবে, ঠিক সে সময় জিবরাইল মেসেজ নিয়ে আসলো, আপনি বলেন কি করা যায়, আল্লাহ পাঠিয়েছেন কি করা যায়। তিনি বললেন যে না, আল্লাহ তাআলাই আমাকে রক্ষা করবেন, তিনি আমার সবকিছু অবলোকন করছেন, দেখছেন। তো তখন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ তাআলা মেসেজ করলেন যে ইব্রাহিমের জন্য এক এয়ার কন্ডিশনের মতো হয়ে যায়। সব পরীক্ষা শেষে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে সেখানে বসে আছে। দর্শক শ্রোতা, আমাদের হজ যদি আমরা দেখি কোরআন সুন্নাহর আয়নায়, তাহলে ইন্ট্রোডাকশন টু হজ ফ্রম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং হজের মূল শিক্ষার বিষয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আল হাজ্জু আল ইত্তিহাদ, আল ইত্তিফাক, মুসলিম নিয়মের দিকে আমরা ফলো করতে হয়। হজের শিক্ষার দিকে যদি আমরা তাকাই, তাহলে ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজ আমাদেরকে অশ্রাব্য, অশ্লীল এবং গুনার কাজ ছেড়ে দেওয়া শিখায়। হজ আমাদেরকে ঝগড়া, ফাসাদ, বিচ্ছেদ ও বিবাদ এবং খুনাখুন এর থেকে বিরত থাকতে শিখায়। আমরা যদি বাস্তব জাযাকাল্লাহ খাইর। প্রিয় প্রিয়- প্রিয় মহতারাম, হয়। একটু একটা ছোট্ট কোয়েশ্চেন আমার, সেটা আপনি যদি একটু কোরবানি সম্পর্কে, আমাদের সমাজ ব্যবস্থায় যেভাবে কোরবানি চলছে,
এখানে আপনার কাছে কোনো অসামঞ্জস্য কিছু মনে হয় কিনা, না সব ঠিকঠাক আছে? মানে একটু যদি কোরবানির মূল প্রতিপাদ্য, মূল লক্ষ্য উদ্দেশ্য এই পশু জবাই, এই আলোচনাটা অবশ্য আপনি করে ফেলেছেন এতক্ষণে। আমি বিশেষ করে এখানে গোশত বিতরণে বৈষম্যের ব্যাপারে একটু কেন যেন আমার কাছে মনে হয়, এবং বৈষম্যটা খুব ছোট না, একটা ভয়ানক এবং নির্দয় নিষ্ঠুর ভাবে এটা চর্চা করে আমাদের দেশে বলে আমার কাছে মনে হয়েছে, আমি যেগুলো দেখেছি। আপনি যদি একটু আমাদেরকে ছোট করে ধারণা দিতেন। মোহতারাম, শোনা যাবে কি? রাজাউল আসলে করিম সাহেব? ভিতরে আসলে জি। ভিতরের অবস্থাটা তো হলো ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলা আমাদের তাকওয়াটা অন্তরাত্মাটা দেখবেন। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ আমাদের থেকে আমাদের কোরবানির গোশত নেবেন না, রক্ত নেবেন না, বরং তাকওয়া অবস্থাটা দেবেন। এরপরে কোরবান শব্দটা সরাসরি কোরআনের মধ্যে এসেছে। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। হাবিল এবং কাবিল, কাবিলের কোরবানি যখন কবুল হয়ে গেল, হাবিল বলল লা কতুলান্নাকা, তোমাকে আমি হত্যা করব। তখন হাবিল বলল, ভাই হত্যা করো বা না করো, মনে রেখো ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কোরবানি তো আল্লাহ মুত্তাকিদের থেকে কবুল করে। শুধু এই জায়গাটা এমন না, তারপর নামের লিস্টে লিখে দেওয়া হয়, হুজুর এদের নাম পরে শুনিয়ে দেবেন। অথচ ব্যক্তির অন্তরাত্মার অবস্থাটা আল্লাহ তাআলা ফলো করেন। যে অবস্থাটা বাবা ইব্রাহিমের তৈরি হয়েছিল ইসমাইলকে কোরবানি করতে গিয়ে। এক বিষয়। দ্বিতীয় বিষয়, কোরবানির গোশত বন্টনের ক্ষেত্রে একটা দারুণ নিপীড়ন আমাদের সমাজে শুরু হয়েছে। তার মানে হলো আকরিমুল বাইসাল ফাকির, যেখানে আল্লাহ বলেছেন ক্ষুধার্ত এবং ফকিরদের জন্য ব্যবস্থাপনা করা দরকার, সেখানে আমরা তিন ভাগ করেছি। এক ভাগ সোজা ফ্রিজে, আর এক ভাগ আমার আত্মীয় স্বজন আমার মধ্যে, আরেক ভাগ কি অল্প অল্প করে বন্টন করে দেয়। তো শহর কেন্দ্রিক এমন হয় যে একজনে 10 কেজি, 20 কেজি, 50 কেজি গোস্ত ভাই বিকেল বেলা বিক্রি করে দেয়। আর সমাজে এমন কিছু মানুষ ছিলেন যারা কোরবানিও করতে পারেননি, কারো দরজায় গিয়ে দাঁড়াতেও পারেননি। তারা কিন্তু কোরবানির দিনও তাদের বাসায় গোস্ত পাক হয়নি। এটা অত্যন্ত গর্হিত কাজ এবং নিন্দনীয় কাজ আমার মনে হয়। চাহিদা পূরণ হয়নি। কোরবানির শিক্ষা আমাদের মাঝে থেকে যেভাবে পাওয়া উচিত ছিল, করা দরকার ছিল, সেটা আসলে বাস্তবায়ন হয়নি। বরং হয়েছে পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক নীতি ব্যবস্থার যে বিস্ফোরণটা, এটা ফুটে উঠেছে। রব্বে কারীম আমাদেরকে এ সকল অসামঞ্জস্যতা থেকে বেঁচে থাকার, প্রকৃতপক্ষে আল্লাহর জন্য কোরবানি করার, আল্লাহর জন্য হজ ওমরা করার আমিন, তৌফিক দান। আমিন। هذا ما عندي والعلم عند الله، عليه توكلت وإليه أنيب। السلام عليكم ورحمة الله وبركاته. জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এতক্ষণ আলোচনা করলেন আমাদের মুফতি ইমাম রেজাউল করিম হাফিজুল্লাহ। সত্যি খুব চমৎকার আলোচনা তিনি করলেন। বিশাল ঐতিহাসিক দিকগুলো তিনি তুলে ধরেছেন। তার এই বক্তব্যকে যদি লেখা শুরু হয়, আস্ত একটা বই হয়ে যাবে, অথবা অনেক ঘন্টা পরিব্যাপ্ত আলোচনা করতে হবে এটা এক্সপ্লেনেশন। উনি অনেকগুলো বিষয় কাজ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেক হায়াত দান করুন, সেই সব কামনা করছি। আমরা আমাদের আলোচনার জন্য আমাদের উস্তাদ শেখ ডক্টর বশির আহমেদ মাক্কি হাফিজাহুল্লাহ, মোহতারাম আপনাকে সত্যি একটু বেশি ক্লান্ত মনে হচ্ছে। আমি আপনার একটু সদয় দৃষ্টি কামনা করবো। সাউন্ড ইকো হচ্ছে বোধহয়। যাই হোক, আমি প্রশ্ন ছোট করে করি। আপনি একটু বারাকাতুল্লাহ আলোচনা আমাকে উপহার দেন। বারাকাতুল্লাহ একটু আলোচনা যে আমরা যেন এই কোরবানি সংক্রান্ত, কোরবানি ঈদ, দেশের আমাদের বাংলাদেশে যারা অবস্থান করছি, আমরা কোন জুলুম যেন না করি, আল্লাহ হুকুম মতো যেন ইবাদত করি আমরা। এবং ইয়াউম আশির যে এই যে সময়কালটা চলছে, এই বিষয়ের উপর যদি ছোট করে আমাদের ছোট ধারণা দিতে। জাযাকাল্লাহ খায়ের। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম إن আসসালাম ওয়া الحمد রাহমাতুল্লাহ। لله والصلاة والسلام على رسول الله وعلى آله
জাযাকাল্লাহ খায়ের। প্রিয় দর্শক, আমরা বোধহয় একটু আমাদের মহতারাম আলোচক ডক্টর বশির আহমেদ সাহেবকে হারিয়ে ফেললাম। আমরা যে কথাগুলো বলার চেষ্টা করছি এগুলো কিন্তু আকাশের উপরের বা জমিনের নিচের কোনো খবর নয়। এই খবর বলার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দুনিয়ার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে পদার্পণের আগে, মানে এই যে আহ তার পূর্ববর্তী নবীগণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যেহেতু শুরু হয়েছে এই এই আপনার হজ, এবং তারও আগে থেকে কিন্তু এই যে ঐতিহাসিক যে ইসলামের এই প্রেক্ষাপট, এই বিষয়গুলোর উপর আমরা আপনাদের জানা কথাগুলো স্মরণ করায় দিচ্ছি, এবং আমরা চেষ্টা করছি যেন এই হজের এই মজলুম থেকে সাধারণ মানুষেরা, মানে আমি বলছি না যে গণহারে অবজ্ঞা করা হচ্ছে না, এই 10 দিনে মানুষ সিয়াম সাধনা করছে, কিয়াম সাধনা করছে, মানুষ অনেক বেশি ইবাদত বন্দি করছে, আলহামদুলিল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, একটা শ্রেণী সেটা করছে, কিন্তু সাধারণ মানুষেরা কিন্তু এটাকে শুধু উদযাপন করছে, মানে ঈদ উদযাপন করছে, হজ উদযাপন করছে। এই যে উদযাপন করা, জাস্ট এই জায়গাটায় আমি খুব সিরিয়াসলি মনোযোগী হতে চাই, বা আমাদের মহতারাম বশির আহমেদ সাহেবের অপেক্ষায় আমরা আছি। মেবি উনি হয়তো আমাদের সাথে জয়েন করবেন ইনশাআল্লাহ। উনি জয়েন করতে যদি একটু সময় লেগে যায়, আমি এই সময়টাতে আমি কথা না বলে আমি সরাসরি মহতারাম মুফতি ইমাম নেরাজুল করিম হাফিজাহুল্লাহর কাছে আবার আসতে চাই। মহতারাম, আপনি যদি আমাদেরকে, আপনার এই কথাগুলো তো খুবই তথ্যবহুল কথা, এবং সবসময় আমার কাছে মনে হয় যে কিছু কথা বোধহয় বাকি থেকে গেল, আর যদি কিছু কথা বলা হতো, তো জাস্ট ওই জায়গায় যদি আপনি আমাদেরকে একটু আরেকটু সমৃদ্ধ করতেন আলোচনার সময়টা, যে আসলে আমাদের যে স্বেচ্ছাচারিতার কথাগুলো বলছিলাম, জুলুমের কথাগুলো বলছিলাম, মানুষ কিন্তু খুব প্রতিহিংসা করে। আপনাকে একটা ছোট কথা আমি বলেই ফেলি, যে দূরে যে দান দক্ষিণা করে, কিন্তু তার বাড়ির পাশের গরিব মানুষগুলো, বুভুক্ষ মানুষ, যে কোনো ইগোর কারণে হোক, মানে একেবারে কাছের মানুষেরা যারা বেশি হকদার, অথবা নিকট আত্মীয় যারা ব্লাড, মানে কি রিলেটিভ, একেবারে যাদের সাথে রিলেশন রয়েছে ব্লাডের, সরাসরি বংশের, তো ওদেরকে দেখা গেছে মানে জাকাতের ক্ষেত্রে, ফিতরার ক্ষেত্রে, দান খয়রাতের ক্ষেত্রে এটা না করে কয়েক গ্রাম পেরিয়ে যে এই কাজটা তারা করে থাকে। এবং আরেকটা আশ্চর্য ব্যাপার, আমি নিজে এটার প্রত্যক্ষ সাক্ষী, আমি কথাটা বলতে হচ্ছে এই সুযোগে আমি বলে ফেলি, আমাদের মাঝে যারা খুব বড় মাপের অনেক অর্থকরী যারা আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন, আমি দেখেছি যে ওনারা তাদের নিকট খুব কাছের আত্মীয়দেরকে না দিয়ে এটা দেখা গেছে যে তারা বিভিন্ন যে জায়গায় দিলে পরে লেখা উঠবে যে এখানে এত লক্ষ টাকা সে দান করলো, গরিবদেরকে দিলে কিন্তু ওরা স্লোগান দিচ্ছে না, মিছিল করে জানাচ্ছে না মানুষকে যে আমরা অমুক জায়গা থেকে এই সাদাকাটা পেয়েছি, এই সহযোগিতাটা পেয়েছি। কিন্তু নির্ধারিত কিছু জায়গা আছে, আমি আসলে খুব ইশারায় কথা বলতেছি, যে ওইখানে দেওয়ার পরে ওখানে একটা লেখা উঠে যে অমুকের দাতা এত লক্ষ টাকা সে দান করলো। এই জাস্ট এই মারহাবাটুকু পাওয়ার জন্য, এই চোখ দেখানো, লোক দেখানো কারবারটুকু করার জন্য চরম ভাবে যারা কষ্ট পাচ্ছে, তারা হকদার, তাদের জমিতে তাদের বাপ দাদার সম্পদের মধ্যে তাদের হকদার রয়েছে, ফুফু পক্ষের আত্মীয়, ফুফু মানে বাবার বোন যারা, এই যে এভাবে জুলুম গুলো অনেক ভাবে হয়ে থাকে। তো এই যে আপনার লোক দেখানো আবাদত, অথবা উৎসব সর্বস্ব আবাদত, আমি যেটা বলবো, এই যে হজ আসছে, কুরবানি আসছে, জবাই হবে, অনেক কিছু হবে, নিজেদের মন চাই ইচ্ছা মতো, কিন্তু আল্লাহর যে একটা রোড মেপে দেওয়া আছে সেদিকে আমরা ভ্রুক্ষেপ করি না। আপনি যদি আমাদেরকে আরেকটু নসিহা আমাদেরকে আপনি দিতেন, আমার মনে হয় দর্শক শ্রোতা উপকৃত হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাকে শোনা যাচ্ছে? জি জি, শোনা যায়। জি মহতরম। ইবাদতের ক্ষেত্রে মানুষ দেখানো যদি কোনো বিষয় আসে, তাহলে ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না বলে কোরআনুল কারীমে স্পষ্ট ঘোষণা করেছে। প্রথম বক্তব্য হলো আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন,
আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত সম্পর্কে অমনোযোগী, এবং আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষ দেখানোর জন্য ইবাদত করে এবং দেখায়। এটা সালাত হলো আল্লাহ তাআলা এই সালাতটাকে আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাতটাকে গ্রহণ করবেন না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাতটাকে বাদ দিয়ে দিবেন। মোহতারাম, আমি একটু সরি ফর মোহতারাম বশির আহমেদ, ইকো হচ্ছে বোধহয়। আপনি যদি একটু আসসালামু আলাইকুম মানে ওয়া দুইটা মোবাইল রাহমাতুল্লাহ। জি, আমার কি আপনার বোধহয় দুইটা মোবাইলের সংযোগ নেওয়া, একটা যদি অফ রাখতেন আমরা একটু কথা শুনতে পেতাম। ইকো হচ্ছে, ইকো। মেহরবানি। জি, আলোচনা শুনছিলাম আমরা, প্লিজ। জি, আলহামদুলিল্লাহ। ইবাদতের ক্ষেত্রে মানুষ দেখানোর যদি কোনো পারপাস হয়, সেটা সালাত হোক, সেটা যাকাত হোক, সেটা সিয়াম হোক, সেটা হজ হোক, আল্লাহ তাআলা এই বিষয়গুলোকে নেবেন না। যেমন একজন ব্যক্তির বডি কনস্ট্রাকশন দেখেই ব্যক্তিকে বিচার করার কোনো সুযোগ নেই। কুরআনুল কারীমের স্পষ্ট বক্তব্য, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহ এদের দিকে ফিরেও তাকাবেন না, এরা ভালো হোক কিংবা জান্নাতে যাক, এদিকেও আল্লাহ তাজকিয়া করবেন না, পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই পারপাস আবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে এমন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তির বডি কনস্ট্রাকশন, সূরতের দিকে তাকাবেন, শরীরের দিকে তাকাবেন না, বরং তাকাবেন অন্তরের দিকে এবং তার আমলের দিকে। দুটি বিষয়কে কোট করছি আমরা এজন্য, আমরা অসংখ্য ইবাদত করি, তবে সেটা যদি মানুষ দেখানোর জন্য হয়, সে ইবাদতটি গর্হিত এবং রিয়াযুক্ত, এবং ইবাদতটি শিরকের পর্যায়ে। আমি তো আমার ইবাদত করব আল্লাহর জন্য, কাউকে দেখানোর জন্য যদি করি তাহলে মনে হবে আল্লাহ দেখছেন ও মুখেও দেখছেন। আর এই আবাদত গুলো ম্যাক্সিমাম শুরু হয় যে অমুকে ওমরায় গিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, অমুক মাজার জিয়ারত করে শুরু করেছেন, আসরের নামাজ 4 বার পড়েছেন, কারণ এই মসজিদে একবার, ওই মসজিদে একবার, আর ঈদগাহ জামাতে একবার। এইভাবে যদি হয় তাহলে তো গোটা সিম্পটমটাই মানুষ দেখানোর জন্য। কোরবানির ক্ষেত্রে যেহেতু সামনে চলে আসছে, এক্ষেত্রে বক্তব্যটির একেবারে নিরঙ্কুশ ভাবে এমন, আপনি কত দিয়ে পশু ক্রয় করলেন, কতটা মোটা তাজা, বাংলাদেশ এবং পৃথিবীর 1 নম্বরটা কিনেছেন কিনা, সর্বোচ্চটা কিনেছেন কিনা, আপনারটা দেখতে নাদোষ নুদোষ মানুষকে ডেকে ডেকে এনে দেখান। এবাদত তো দর্শক শ্রোতা কাউকে ডেকে ডেকে দেখানোর বিষয় না। ভাই দেখেন আমি তাহাজ্জুদ করি, তাহাজ্জুদ করি, এটা বলার বিষয় না, বরং এটা গোপনে ইবাদত করার বিষয়। আপনি সবচেয়ে বড় প্রাণী পশুটি ক্রয় করলেও আপনি সবচেয়ে বড় মুতাওয়াদির থাকা দরকার ছিল, যে আমি গোপনে, যারাই আসুক আসুক, আমি গোপনে আমার প্রত্যেক আত্মীয় এবং প্রত্যেক আত'আমুল বাইস আল ফাকির, যারা একেবারে খেটে খাওয়া মানুষ, হাত পাতবেন না, আমার কাছে আসবেন, তাদের কাছে আমি পৌঁছে দেব। আমার মনে হয় এমন ব্যক্তির কোরবানিটা আল্লাহ কবুল করবেন। জালেমদের কোরবানি আল্লাহ নেবেন না তো। আহ কাবিল যিনি কাতেল, হাবিল যিনি হালেক, এই হাবিল বলছে, ভাই তোমার তো কতলের অভ্যাস আছে, তোমার পাওয়ার আছে, শক্তি আছে, আমি জানি তুমি আমাকে হত্যাও করে দিবে, তবে আমি হালেক হয়েও একটা কথা বলে যাই, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কোরবানিটা নিরঙ্কুশ ভাবে কবুল হওয়ার জন্য আমার মনে হয় এই জায়গাটা, ভিতরটা খুব পরিচ্ছন্ন হওয়া দরকার। ইনকামিং সোর্স যেটা দিয়ে আমি কোরবানির পশু ক্রয় করছি 100% পিওর হালাল হওয়া দরকার। দুটো জিনিস ছাড়া কোরবানি আল্লাহ কবুল করবেন না: এক, হালাল ইনকাম থেকে ক্রয় করা; দুই, ইখলাস পূর্ণ নিয়ত না থাকলে আহ ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, দুটোর একটিও হবে না। কারণ সালাত এবং কোরবানি দুটিকে আল্লাহ এক চোখে দেখেছেন, একই জায়গায় বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং আপনি সালাত আদায় করুন আপনার রবের জন্য এবং কোরবানি করুন।
কোরবানিকে সালাদ থেকে আলাদা করার কোনো সুযোগ নেই। সালাদ যদি মানুষ দেখানোর জন্য করলে গুনাহ হয়, সালাদ যদি বাতিল হয়, কোরবানিও মানুষ দেখানোর জন্য করলে বাতিল হবে, এবং এই কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। বারাকাল্লাহু ফিক, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। আশা করি উত্তর পেয়েছেন। হায়াকাল্লাহ ওয়াল্লাহি ওয়া আলাইক। অনেক ধন্যবাদ মোহতারামকে। আমরা আলোচনা শুনছিলাম, প্রিয় দর্শক। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে লন্ডন থেকে সম্প্রচারিত এথি মিডিয়ার পর্দায়। আমরা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করছি বলে আমরা মনে করি। মোহতারাম, এখন এই হজের সময়কাল চলছে। ইয়াউমা আশারার ভিতরে অনেকগুলো হুকুম হাকামের ব্যাপার আছে। মানুষের যে হাতের পায়ের নখ কাটা থেকে শুরু করে চুল কাটার যে নির্দেশনাগুলো রয়েছে, এগুলো কিন্তু মানুষেরা আমরা দেখেছি। আমি কেন এই ভাষায় কথা বলছি, ধরেন আজকেও সেলুন চালু ছিল, সৌদি আরবের কথা বলছি আমি। এখন সৌদি আরব মানেই কিন্তু সব ফেরেশতারা বসবাস করে না। আমি যে কথা বলতে চাই যে এই সৌদি আরবে বসবাস করেও 28 লক্ষ বাঙালির ভিতরে আমি জানি না কত লক্ষ মানুষের, আমি আশাবাদী সবাই সিয়াম সাধনা করে মাহে রমাদানে সালাত আদায় করে, এবং সালাত আদায় করতে বাধ্য হয় এই দেশগুলোতে, কারণ সালাতের সময় এখানে মার্কেট বন্ধ রাখতেই হয় বাধ্যতামূলক। সে কারণে ঠিক সিয়ামের ক্ষেত্রে, বা আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে এই যে আপনার হাল্লাক বলে এখানে, মানে সেলুন গুলো আমি চালু দেখে অভিভূত হই অনেক সময়, যে এখানে চুল যারা কাটাচ্ছে ডেফিনেটলি তারা এই আমলগুলো কি বুঝতেছে না। সেখানে আবার তাকিয়ে দেখি যে চুল যিনি সেলর, দে আর অলসো আউট অফ সৌদি আরবিয়ান। তারা মানে বাহিরের আরব যে দেশগুলো আছে, ইয়েমেন, ওমান, কুয়েত, কুয়েত কাতারের মানুষ তো দেশে ছোট কাজ করে না, বিশেষ করে ভারত, ইন্ডিয়া, পাকিস্তান বা নেপাল, ভুটান। তো তারা কাটছে আবার কাউরে কেটে দিচ্ছে, যাদের কেটে দিচ্ছে যারা অলমোস্ট তারাও দেখছি যে ফরেনার বা আজনাবি বলবো আমি এটাকে। তো বাংলাদেশে যদি আমি তো বাংলাদেশের দিকে দৃষ্টি নিক্ষেপ করে কথাটা বলছি যে আর উপর এই সময়কালটার ভিতরে এরকম বাছা যেগুলো একদম প্রবলভাবে নিষিদ্ধ, এবং যে কাজগুলোর উপর একটু বেশি উৎসাহ দেওয়া হয়েছে, যেমন হাদিসে অসংখ্য কথা বলা হয়েছে। কোরআন আয়াতের ভিতরে সরাসরি আয়াতগুলো আসছে। হাদিসের ফ্লেভার হচ্ছে যে এই 10টা দিন এত বেশি মর্তবাপূর্ণ, এত বেশি বারাকাপূর্ণ যে মাহে রমাদানের শেষ দশক, মানে শেষ দশকে তো কোরআন নাজিলের সেই সময়কালটা রয়েছে, সেখানে লাইলাতুল কদর রয়েছে। লাইলাতুল কদর মিন আলফি শাহর, মানে হাজার মাসের চেয়ে উত্তম সময়কালের থেকেও বেশি, মানে একটা কত, এটা কিন্তু বিশ্লেষণ করা অনেক সময় লেগে যাবে। আমি আর কাজ করবো, আপনার দিকে আমি চলে যাচ্ছি যে তো এই 10টা দিনে আমরা কিন্তু আসলে আবাদতটা করছি না। বাংলাদেশের কথা বলছি, দেখবেন অন্যান্য দিনের মতো ফজরের নামাজে কম আসতেছে লোকজন, জুমার দিন মসজিদের গন্ডি পেরিয়ে মেইন রোডে গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়ে নামাজ চলতেছে। এই জায়গাটার মধ্যে আমার যত প্রশ্ন, যে আমরা আসলে উৎসব মুখর আবাদতে বিশ্বাসী, তাকওয়ামূলক যে আবাদত, তাকওয়া মিশ্রিত যে আবাদত, এই 10 দিনের ভিতরে আপনার সিয়ামের হুকুম, অথবা আপনি একটু এখানে একটু বেশি আবাদতের কোনো আপনার কাছে কি মনে হয়, দুটি কথা যদি আপনি আমাদের উপহার দিতেন। জাযাকাল্লাহ খাইর। আমরা মোহতারাম বশির আহমেদ স্যারকে মিস করছি, আপনার কাছে আমি বারবার ফিরে আসছি, আমাদের উপকারও হচ্ছে আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইর। সাজসজ্জাপূর্ণ কিংবা উৎসব মুখর ইবাদত আল্লাহ তাআলা নিবেন না। সাজসজ্জায় উদ্ভাসিত এবং উৎসব মুখর ইবাদতগুলো আল্লাহ তাআলার জন্য নয়, বরং বান্দার ব্যক্তিত্ব এবং ব্যক্তিকে খুশি করার জন্য ইবাদতগুলো করা হয়। জিলহজ মাসের প্রথম চাঁদের উদয় থেকে শুরু করে কোরবানির আগ পর্যন্ত পুরো সময়টা সিয়াম সাধনা করা বিশ্বনবীর একটি সুন্নাহ। এই সময় নখ, মোষ এবং যে পশমগুলো অযাচিত এগুলো কাটা থেকে বিরত থাকা। এই একটি সুন্নাহ এমন যে কোরবানি করার ক্ষেত্রে এই নখগুলো অথবা অন্য বিষয়গুলো কাজে আসতে পারে। আরেকটি আইকিউ এমন যে বিশ্ব নবী করেছেন, এজন্য আমি আমাকে করব। তৃতীয়ত,
আব্দুল্লাহ ইবনে ওমর এবং অন্যান্য সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে দেখলে চিৎকার করে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা এটাও তেলাওয়াত করতে পারি। এরপরে তাযকির, তাহলিল, তাকবীর তেলাওয়াত করতে পারি। এছাড়া রাত্রিগুলোতে আমরা নফল ইবাদত করতে পারি। বাংলাদেশের মোহতারাম, অবস্থা এমন। জাযাকাল্লাহ খায়ের। জি, আমি আপনাকে একটু, সরি, আপনি আরেকটু বলে এখনই শেষ করবেন, আমি একটু দৃষ্টি আকর্ষণ করব। আমরা আজকে মোহতারাম বশির আহমেদ সাহেবকে একেবারেই মিস করছি। আর আপনার আলোচনা তো তুলনাবিহীন, আলহামদুলিল্লাহ। তো আমরা আপনাকে আজকে যথেষ্ট চাপও দিয়েছি, অনেকগুলো কোয়েশ্চেন করেছি, আপনি চমৎকার জবাবও দিচ্ছিলেন। আপনি একটু ইনশাআল্লাহ সংক্ষেপে ছেড়ে দিলে আমরা সরাসরি বসে সাহেবের কাছে যাবো। জি, আপনি এইটুকু আপনি একটু শেষ করতে হবে মেহরবানি। জি, যে কথা বলছিলেন। জি। জি। রমাদানের শেষ 10 দিনের বিষয়ে রাসূল বলেছেন তাহাররু লাইলাতুল কদর ফিল উইত্রি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। এইভাবে 2-3টি বর্ণনা রয়েছে। লাইলাতুল কদর খোঁজো রমজানের শেষ 10 ফজর রাতের মধ্যে। আবার এই 10টি রাত্রিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেয়ার করার জন্য, ইবাদত করার জন্য, মূল্যায়ন করার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন। কিন্তু বাংলা ভাষাভাষী যারা আরাবিয়ান কান্ট্রির কথা বলছেন, সেখানে তারা একটা ল জারি করে দিয়ে চুল কাটা বন্ধ এই কয়দিন, সেদিনগুলো বন্ধ থাকলো। গভর্নমেন্ট এখানে তাদেরকে কিছু আহ মানে অর্থায়ন করলেন যাতে করে তারা এই কদিন চলতে পারে, এই সুন্নাহ পালনে সুবিধা হয়। তৃতীয়ত, বাংলাদেশে যা হয়, পশু কিনবে, গরু কিনবে, নামাজ রোজা সব বাদ দিয়ে এই হাটে ওই হাটে ওই হাটে, এরপরে আবার অনলাইনে গরু কিনা, এই দিকে খুব ব্যস্ত। ব্যাংকাররা নগদ অর্থ দেওয়া নেওয়া, এরা ক্রয় করা, গোছানো, এবং অন্যান্য অফিস আদালত যারা ঘুষ টুস খান তারা একটু পকেট বোঝাই করা, কি বলেন ভাই আপনার হাদিয়াটা দিই, আমি এবার কোরবান দিতে চাই, আপনার টাকাটা কাজে নেকের কাজে লাগবে, এইভাবে করে করে আমরা কিন্তু এই 10টা দিন আর কেয়ার করা হয় না। ফুচকা, ফানুস এগুলো ফুটিয়ে ফুটিয়ে আমাদের সময় শেষ। কিন্তু আসলে আবাদতের মোক্ষম সময়টা আমরা হারিয়ে ফেলেছি। তার মানে আমরা সুবর্ণ সুযোগ পেয়েও জিলহজের প্রথম 10 দিনকে ইবাদতের জন্য গুরুত্বপূর্ণ হিসাবে মনে করতে পারিনি এবং ইবাদত করতে পারিনি। আমার আহ্বান থাকবে এথিরি মিডিয়ার মাধ্যমে যারা আলোচনাগুলো শুনছেন কিংবা সামনে শুনবেন অনলাইন থেকে, আমরা যেন আমাদের সামনে যে কয়দিন বেঁচে থাকি, প্রতি বছর জিলহজের এই প্রথম ইন্ট্রোডাকশন টু জিলহজ, প্রথম এই 10 দিনকে যেন কেয়ার করি। তাহলে এই বরকতে আল্লাহ তাআলা আমাকে হজ করার সুযোগ করে দিবেন, হজের পাথেয় তৈরি করে দিবেন, এবং হজের যাবতীয় সরঞ্জাম আল্লাহ খরচ আমার জন্য সহজ করে দিবেন। এবং কোরবানিটাও যেন আমি আল্লাহর জন্য করি, হজটাও যেন আমি আল্লাহর জন্য করি। রব্বে কারীম আমাদের এই ক্ষেত্রে প্রয়াস করেন। হাদা মা ইনদি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একটা বড় সময় পেরিয়ে প্রায় শেষের দিকে, আমাদের সম্মানিত আজকের প্রধান অতিথির আসন যিনি অলঙ্কৃত করেছেন, ওস্তাদ ডক্টর বশির আহমেদ মাকি হাফিজাহুল্লাহ। যথেষ্ট ক্লান্ত, শ্রান্ত, অবসন্ন মনে হচ্ছে। সারা দিন জুড়েই উনি আসলে দাওয়াতি কাজের সাথে সম্পৃক্ত থাকেন। আমি জানি এর আগেও আমাদের অন্য মিডিয়াতেও আমরা একসাথে কথাও বলেছি। আমি মোহতারামের নেক হায়াত কামনা করছি। মোহতারাম, একটু শেষের কথাগুলো বলেই আমরা আজকে শেষ করবো ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ কিছু কথা নিশ্চয়ই আপনি আমাদেরকে শোনাবেন। এই যে আহ সময়কালটা আমরা পার করছি, খুবই বারাকাপূর্ণ। এই সময়টা কিন্তু আমাদের আমাদের হায়াত তো দৌড়িয়ে আমরা কবরের দিকে যাচ্ছি, কোনো তোয়াক্কা নাই। আমাদের আমাদের মন চাহি এই 10 দিনও শেষ হয়ে যাবে, একেবারে অন্যান্য দিনের মতো শেষ হয়ে যাবে। আপনি যদি একটু আমলের উপর কি কতটুকু কি করার আছে, এই সময়কালটা কি করলে পরে সময়টা সবচেয়ে ভালো কাটবে, আল্লাহ খুশি হবেন, এই আবাদতের মনোযোগী হওয়ার জন্য দুটি কথা যদি আপনি আমাদেরকে উপহার দিতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতরম, আমাকে শুনতেছেন? জি জি জি, শুনতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়রা। মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আল আমালুস সালিহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিভিন্ন সাহাবা থেকে বর্ণিত হাদিসটা
আল্লাহ রসুল ইরশাদ করেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো সারা বছরের দিনগুলোর মধ্যে এই 10 দিন, প্রথম জিলহিজ্জা থেকে 10 জিলহিজ্জা পর্যন্ত, যেটা আমরা এখন আছি। গতকাল থেকে বাংলাদেশে প্রথম তারিখ, আজকে দ্বিতীয় তারিখ। তো সেখানে সাহাবারা এবং আল্লাহ রসুলের সাহাবারা, আল্লাহ রসুল যে আমলটা করত, যারা কোরবানি করবে কোরবানিতে করবেই, যারা কোরবানি করবে না তাদের জন্য আমল কি, যে আমলুস সালেহ শব্দটা উল্লেখ আছে, যে আল্লাহর কাছে প্রিয় এই 10 দিন আমলুস সালেহ করা, ভালো কাজ করা। তো ভালো কাজের মধ্যে কোরআন তেলাওয়াত আছে, জিকির আজকার আছে, তাকবীর আছে, তাহলিল আছে, এবং জনহিতকর কল্যাণমূলক কাজ, এগুলোতে অনেকটা সব। আমাদের বাংলাদেশে এই কাজটা, এই যে জিলহজ মাসের প্রথম 10 তারিখ এত ফজিলত, এইটা প্রচার হয় নাই। আমার মনে লাগতেছে আর কি, যে এই হাদিসটা একদম মানে একেবারেই যেন প্রচার হয় নাই, মানুষের মধ্যে কোনো ফরক নাই। অন্যান্য দিন যেই রকম, এই 10 দিনে সেই রকম এইরকম, অথচ এই ব্যাপারে ওয়াল ফজরে ওয়াল লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর, এখানে ওয়াল লায়ালিন আশর অধিকাংশ, বরং ইত্তেফাক মুফাসসিরিনরা তাফসীর করেছে ওয়াল লায়ালিন আশরের অর্থ হলো আশরা জিলহিজ্জা, অর্থাৎ প্রথম তারিখ থেকে নিয়ে 10 জিলহিজ পর্যন্ত। তো এখানে আপনার যারা কোরআন পড়তে জানেন না, কোরআন শিখে নিতে পারেন, যারা তাকবীরের মধ্যে তাহলিলের মধ্যে বিশেষ করে এশারের নামাজ এবং ফজরের নামাজটা জামাতে আদায় করা। মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফুল লাইল ওয়া মান সাল্লাল ফজর ফি জামাআতিন ফাকান্নামা কামাল লাইল কুল্লুহু। যারা এশারের নামাজ জামাতে পড়ে, সেই জন্য অর্ধেক রাত জাগ্রত থাকিয়ে ইবাদত করলো, এবং ফজরের নামাজটা জামাতে পড়লে পুরো রাত যেন জাগ্রত থাকিয়ে নামাজ পড়তে থাকলো। সুতরাং এই হাদিস আমল করা যেতে পারে, এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো এই 10 তারিখ, প্রথম জিলহিজ্জা থেকে 10 জিলহিজ্জা পর্যন্ত। সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর কাছে এই দিনটা, এই দিনগুলি প্রিয়, জিহাদ থেকেও প্রিয় বেশি। আহাব্বু বলছে, পছন্দনীয় শব্দটা আহাব্বু। আরেক বর্ণনায় হাদিসের আযম ইনদাল্লাহ, আল্লাহর কাছে বেশি গুরুত্ব। তো এখন বেশি গুরুত্ব এই 10 দিনের মধ্যে আমল সালেহ করা, ভালো কাজ করা। তো জিহাদ কি আর সাথে মিলিয়ে একত্র হতে পারে না? আল্লাহ রাসূল বলছে ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদও এর কাছাকাছি যেতে পারে না। ইল্লা রাজুলুন খারাজা নাফসিহি বিনাফসিহি ওয়া আমালিহি ফালাম ইয়ারজা মিনহু শাই। হ্যাঁ, একজন মানুষ সেই নিজের জীবন নিয়ে, ধন সম্পদ যা আছে তা নিয়ে আল্লাহর রাস্তায় বের হলো, কোনোটাই ফিরে আসলো না আল্লাহর ঘরে, অর্থাৎ সেই জিহাদে শহীদ হলো, সমস্ত যা নিয়েছে সেও চলে গেল শত্রুর মোকাবেলায়। সেই ব্যক্তি একমাত্র এই 10 দিনের সমানের ইবাদত করছে মনে হতে পারে। অর্থাৎ এই 10 দিনের আমল এত প্রিয়, প্রত্যেক দিন প্রথম জিলহিজ্জা থেকে 10 জিলহিজ্জা পর্যন্ত ভালো কাজ আল্লাহর কাছে এত পছন্দনীয়, যে মুজাহিদও, যে শহীদ হয়ে গেছে, একমাত্র সে ছাড়া
গাজীও এর কি হবে না, সমান হতে পারে না। যারা যুদ্ধ করেছে আল্লাহর রাস্তায়, শাহাদাত বরণ করেছে, যারা মাল সম্পদ সব আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে, তারাই একমাত্র এই ভালো কাজের মধ্যে এই দিনগুলোর সাথে সামঞ্জস্য হতে পারে, মেসাল হতে পারে। সুতরাং বুঝছেন যে হাদিসটা কত গুরুত্বপূর্ণ, যে আমরা হেলায় হেলায় অবহেলায় অবহেলায় এই 10 দিন এমনি কাটিয়ে দিই। অনেকে গরুর বাজারে গিয়া ডোল বাজাই, যেন কোনো কাজ নেই। এবং অনেকে কি করি, আপনি সকালে উঠিয়া 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার পড়েন। আয়াতুল কুরসি পড়েন, আজকারুস সাবাহ ওয়াল মাসা, সকালের জিকিরগুলো পড়েন, এবং বিকেলে যে জিকিরগুলো করা হয় এগুলি পড়েন। 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন, এবং দৈনন্দিন যে কাজগুলি আছে এগুলি করেন। এবং এখানের এই 10 দিনের মধ্যে যে এই কাজগুলো একটু বাড়াই দেন মাত্রা। দৈনন্দিন যে কাজ করেন এই কাজগুলোর মাত্রা বাড়াই দেন, কেননা আল্লাহ রসুলে আহাব্বুল আমালিল্লাহ বলছে, মামিন এইরকম শব্দ আসছে, যে কোনো কাজেই এই দিনের কাজের সমান হতে পারে না। সুতরাং দেখেন যে সেখানে যে ঈদ উল ফিতর, সেখানে দোয়া কবুলের দিন, ঈদ উল আদহা এখানে দোয়া কবুলের দিন, এবং পুরো রমজান। তো সেখানে হাদিসকে যদি আপনি ভালো করে তর্জমা করেন যে মা মিন আইয়ামিন, কোন দিনেই এর সমান হতে পারে না। এই জিলহিজ্জার প্রথম 10 তারিখ, এই 10 তারিখের সাথে প্রথম থেকে 10 দিন, এই 10 দিনের সাথে অন্য কোন দিনের তুলনা হতে পারে না। সুতরাং হাদিসটা জাযাকাল্লাহ খায়ের। আমি একটা ছোট্ট বিষয় একটু টাচ করতে চাই, সেটি হচ্ছে যে ইকো হচ্ছে, যার কারণে কথা বলে কমফোর্ট ফিল করতেছি না। সেটা হলো যে মুসলমানদের অনেকগুলো ইবাদত মাল জামা, যেমন সালাত জামাতের সাথে আদায় করা, সিয়াম একই সাথে মানে একই টাইমে, আপনার ইফতার যেটাকে আরবিতে বলা হয় ফুতুর, সহর মানে যেটা সেহরি খাওয়া হয়, সেহরি ইফতার, এই বিষয়গুলো ঠিক 50 লক্ষ মানুষ মোরলেস মক্কাতে একবার বলে আল্লাহু আকবার, সব রুকুতে সামি আল্লাহু লিমান হামিদা, 40-50 লক্ষ মানুষ এক আওয়াজে সোজা হয়ে যায়, আরেক আওয়াজে সিজদায় লুটিয়ে পড়ে। এই যে মানে একটা ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআ জামিআ ওয়ালা তাফাররাকু, ইউনাইটেডলি আল্লাহ পাক একসাথে চলবে মুসলমানদের মধ্যে যে একটা। এবং মুসলমানদের জন্য দুটি ঈদ তো চমৎকার করে হাদিসগুলো আসছে যে সব জাতির জন্যই ঈদ ছিল, খুশির দিবস ছিল, মুসলমানদের জন্য দুটি দিবস। তো এই যে কোরবানি আমরা দিয়ে থাকি, যে গোশতটা গরিব ধনী সবাই এখানে ভালো করে মানে অত্যন্ত উৎফুল্ল চিত্তে তৃপ্তির সাথে আল্লাহ শুকরিয়া আদায় করবে এবং আল্লাহর এই নিয়ামত ভোগ করবে। ঠিক এই জায়গাটার ভিতরে বিশাল বৈষম্য। সমস্ত রাত জুড়ে কাবাব, বারবিকিউ, অসংখ্য নাম আছে, এগুলো 50 থেকে 80টা, এগুলো করে করে খাওয়া দাওয়া চলতে থাকে। এগুলোর ফ্লেভার গরিবদের নাকে যাচ্ছে, ওই বেচারারা কোরবানিও দেয় নাই। আর এই ধনী ব্যক্তিগুলো কোথাও কোথাও, আমি অভিজাত এলাকার কথা বলছি, আমি খুব সিরিয়াসলি বলছি, এগুলো আমাকে নিজে দেখার তৌফিক দিয়েছে আল্লাহ পাক। তারা একদম গেট শাটার কোলাপসিবল গেট আটকায়, তারপরে গোশতগুলো প্রসেস করে পরের একদম কুরবানি পর্যন্ত খায়। এই কুরবানি থেকে পরের কুরবানি পর্যন্ত 1 বছর 3-4টা ফ্রিজ কে মাশাআল্লাহ সাজায় ভরে রাখে। ফাইন, সবই ভালো, ঠিক আছে, হুকুম আছে, এক খাওয়ার সুযোগ আছে। আমরা না মানে ছাগলের লেজের সাথে লম্বা ঘোড়ার লেজ
মানে একটার সাথে আরেকটা এমন ভাবে নষ্ট করে ফেলি যেটাকে জায়েজ বলা হয়েছে যে হ্যাঁ এটা জায়েজ। যেমন তালাক দেওয়া জায়েজ আছে, স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ একটা পুরুষের জন্য, যদি অসম্ভব ঘটনাগুলো ঘটার সম্ভাবনা থাকে। যেমন যদি স্ত্রী খুন করে ফেলতে চায়, স্ত্রী যদি আল্লাহর হুকুমে ডিরেক্ট মানে কোনোভাবেই শিরক বিদআত ছাড়তেছে না, দিনের ক্ষতি করে, কিন্তু এই যে জায়েজ আছে, জায়েজ করার মানে এই নয় সকাল বিকাল তালাক দিতে থাকতে হবে, ঠিক কি না? এই জায়েজ আছে হচ্ছে যে হ্যাঁ জায়েজ, কোনো মতে জায়েজ, এটা এই জায়েজ ওই এটা ফরজও না, নফলও না, সুন্নতও না, এটা এই জাতীয় ইবাদতের মধ্যে পড়ে না। জায়েজ আছে তালাক দেওয়া, তার মানে তালাকটা দেওয়া যাবে জীবন বাঁচানোর জন্য, সমাজ সোসাইটি সভ্যতা মানে বিবর্জিত ধ্বংস থেকে বাঁচাবার জন্য এটা ঠিক। এখন গোশত সব খেয়ে ফেলা জায়েজ আছে, ভালো কথা। যে পরিবারের মধ্যে 10 জন 20 জন মানুষ আছে, ছোট্ট ছাগল আছে, ছাগলের গোশত হয়েছে 8 কেজি 10 কেজি, ও তো ওদের 2 বেলাই হবে না। কিন্তু গরু যদি 5টা জবাই দেওয়া হয়, সমস্ত গরু ফ্রিজ আপ করা যায় হবে কিনা? সরি ফর দ্যাট, আমি একটু এভাবে বলি ফেলতে হলো আমাকে। আপনি এই জায়গাটার ভিতরে একটু টাচ করে যাবেন। জি মেহরবানি। জাযাকাল্লাহ খায়রা। মাসালিহুশ শরিয়া, মাকাসিদুশ শরিয়া একটা সাবজেক্টে আছে। কোন সময় গোস্ত খাওয়া, কোরবানির গোস্ত জমা করা, এগুলো হারাম হয়ে যেতে পারে। আপনি বলছেন জায়েজ আছে, কিন্তু কোন সময় এটা কি হয়ে যায়, হারাম হয়ে যায় পরিস্থিতির আলোকে। যেমন আপনি তালাক বিষয়ে আফগাদুল হালাল বলছেন যে জায়েজ আছে, কিন্তু কোন সময় কি তালাক দেওয়া হারাম, এটা হয়ে যায়। তো এই ব্যাপারে কোরবানির গোস্ত দেশে যখন দুর্ভিক্ষ দেখা দেয়, 1 কেজি গোস্ত 700-800 টাকা, এবং অনেক মানুষ আছে যে সারা বছর এক টুকরো গোস্ত গন্ধ পায় না, স্বাদ পায় না, সারা বছর তরকারি দিয়ে খেতেই আছে। তো এই জনগোষ্ঠীর দায়িত্বটা নিবে কে? এই অবস্থায় এই পরিপ্রেক্ষিতে কোরবানি না করা যে এরকম হারাম, কোরবানি করলে তো সওয়াব, এই সময় কোরবানি করলে ডবল সওয়াব। এই সময় হারাম। আমরা অনেক সময় বলে থাকি যে বাংলাদেশের মানুষের জন্য কি এই বছর হজ ফরজ হয়েছে? এই বছর এই পরিস্থিতি, দেশের এই নাজুক পরিস্থিতিতে কি হজ এই বছর ফরজ হয়েছে? এটি দেশবিদ্ধ। প্রত্যেক দেশের আলেমারা সেই দেশের মাসআলাগুলো বের করবে, শরীয়তের আসল উদ্দেশ্যটা কি, এবং শরীয়ত আসলো কেন, কোরবানি আসলো কেন, কোরবানি আবার কোরবানির পরে যে এই গোস্তগুলো খাওয়া, ফ্রিজে রাখা জায়েজ হবে কিনা, আলেমারাই বলবে। এখন কথা হচ্ছে, আমরা এখানে প্রোগ্রামের মধ্যে এটা জানিয়ে দিতে চাই যে বাংলাদেশের আলোকে এখন কোন গোস্ত জমা করা, ফ্রিজিং করা জায়েজ নাই, হারাম। কেন হারাম? এটার ব্যাখ্যা এইটাই যে দেশে এখন বর্তমান যে পরিস্থিতি, জিনিসপত্রের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এবং তরকারির দাম থেকে দিয়ে যে ঊর্ধ্বগতি, এই অবস্থায় এমনিতে হাদিসে যে মনে টাকারা ফলাইছে মিন্না, যে সম্পদ জমা করে রাখলো, চাউল জমা করিয়ে রাখলো বেশি বৃদ্ধির আশায়, মূল্য বেশি পাওয়ার আশায়, এটা আল্লাহ রসুল বলছে কি ফলাইছে মিন্না, সে আমার উম্মতের মধ্যে নয়। এটা মন গসানা ফলাইছে মিন্না, যে গিস করলো। তো এইটাকে গোস্ত জমা করে রাখা, এটাকে খেয়ানত হচ্ছে না, গিস হচ্ছে না? এখানে জমা করে রাখা, গরিবকে না দিয়ে, এতিম অসহায়দেরকে না দিয়ে আপনার কোরবানি করার কি দরকার ছিল? বড় গেট থেকে আপনি কি করেন, বাজার থেকে গোস্ত কিনিয়ে এইটারে ফ্রিজিং করেন, কোথায় কাউকে কিছু কথা বলবে না।
এখানে আলমরা বলবে না, বেগাইরে আলমরা বলবে না আপনি কি নিয়ে ফ্রিজিং করছেন, কিন্তু কোরবানির নাম দিয়ে এবং কোরবানির নাম দিয়ে এই যে গরু ছাগল জবে করে ফ্রিজিং করা, এইটা এই মুহূর্তে বাংলাদেশে আজকে 2 তারিখ জিলহিজ্জা, এই মুহূর্তে এই সময়ে বাংলাদেশে এমন পরিস্থিতি আজও উত্তীর্ণ হয় নাই যে আপনি ফ্রিজিং করবেন। সুতরাং এই বছর আমরা বলবো ফ্রিজিং কেহ করবেন না, ফ্রিজে কেহ গোস্ত রাখবেন না, যা পাইছেন তা বিলিয়ে দিবেন এবং সবাই ভাগ করে, গরিব দুঃখী ধনী সবাই মিলিয়ে আলেম উলামা। সেখানে একটা আছে ওয়াতিমুল কানি আল মুতার, যে যারা লজ্জা করে মানুষ থেকে খুঁজতে। অনেক ফকির আছে মানুষের দ্বারা দ্বারা যায়, কিন্তু অনেক মানুষ আছে নিজে ফকির ইজ্জত বিকিয়ে দিতে চায় না, উপোস থাকে 3 দিন পর্যন্ত, উপোস থাকে, মুখ খুলিয়ে বলতে পারে না সে আমি উপোস। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে ওয়াতিমুল কানি আল মুতার, যারা অভাবী দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষ তাদেরকে খাওয়ান, নিজে খান এবং তাদেরকে খাওয়ান। সুতরাং আমার দেশে গরিবেরা তো এইরকম যে আপনার দ্বারা দ্বারা যাইতেছে, তো এখন আপনার দ্বারা দ্বারা গিয়ে যদি গোস্ত না পাই, অথবা এই যে আপনার কোরবানিটা হচ্ছে কিনা, যে যার জন্য কোরবানি দিচ্ছেন আপনি, যে জন্য যে উদ্দেশ্য দিয়ে কোরবানি দিচ্ছেন, সে কোরবানিটা হচ্ছে কিনা আপনার কাছে, আপনার বিবেকের কাছে, দেশবাসীর বিবেকের কাছে, আলেম ওলামাদের বিবেকের কাছে এই প্রশ্নটা রহিল। আমরা প্রকাশ্যে জানিয়ে দিতে চাই এই বছর ফ্রিজিং করা হারাম। এসে আর স্পষ্ট বারাকাল্লাহু ফিক। আমি একটা ছোট্ট করে একটা কোশ্চেন আপনার কাছে আসছে, খুবই জরুরি। সেটা হলো, সাধারণ মানুষেরা গরু কুরবানি করে 3 ভাগ 5 ভাগ মোর অর লেস, অথবা নিজেরা একটা গরু দেয়, ভালো হতে পারে 1 লাখ 1.5 লাখ মোর অর লেস, 12 লাখ 16 লাখ 20 লাখ 50 লাখ। এদের অধিকাংশ হচ্ছে ঘুষখোর, ভূমি দখলকারী, সরকারি আমলা, সমাজের বড় বড় বদমাইশ, এবং যাদের জীবনের বেপরোয়া যারা। তো এই যে বিশাল বড় মাপের ঘুষখোর, বিখ্যাত কোন নামের শিল্পপতি কিন্তু খুব বড় জুলুমবাজ, তারা 10টা 12টা গরু কুরবানি দেয়, আপনি জানেন এগুলো। এবং তারা উৎসব মুখর ভাবে এগুলো তাদের দলের লক্ষ্যে, পার্টির লক্ষ্যে ওই গরুর গোশত খায়, কাঁটা চামিচ দিয়ে কাবাব, ডান হাতে কাবাব, বাম হাতে মদের বোতল। আমি এই কথা বলছি এজন্য যে তাদের কর্ণকুহরে পৌঁছে যদি তারা যদি একজন মানুষের সংশোধন হয়ে যায়, আমাদের এই অনুষ্ঠান সফল হবে বলে আমি মনে করি। এবং তারা আমাদেরকে যদি এখন শোনার সময় কষ্ট পায়, একটু গালিগালাজও করে, আমরা সেটা বরদাস্ত করার জন্য তৈরি আছি, যে কোনো হওয়া দরকার। এইভাবে কুরবানি করলে পরে কোরবানির যে সওয়াব, এটা তো নিশ্চয়ই পেয়ে যাবে, নাকি এখানে কোনো ঘাটতি আছে? আমার কোশ্চেন এখানে, যে এভাবে জুলুম করা, হারামের টাকা, চুরির টাকা, বদমাইশির টাকা সুইস ব্যাংকে পাঠাতে যে যেগুলো মানে কার্টুনে ভরতে যে যেগুলো কিছু রয়ে গেছে, ওইগুলো দিয়ে গরু অনেকগুলো কেনা, এই যে এগুলো করা, এইগুলো তো আমি মনে করি যে এগুলো লোক দেখাবার জন্য যে অমুকে এতগুলো কুরবানি দিছে এবছর। তো এগুলো থেকে সোয়াব কি এত বেশি বেশি পাবে, নাকি এখানে তাদের সংযত হওয়া দরকার আছে বলে আপনি মনে করেন? বারাকাল্লাহু ফিক, জাযাকাল্লাহ খাইরান। এইটা তো হারাম ভাই, এটা তো হারাম। এক হারাম সে খাইলো, সে হারাম থেকে আরেক হারামের জন্ম দিল, এবং সেখানে আবার কোরবানির নাম দিল। আল্লাহ বেশি মারা মারবে এগুলো, এগুলো এমন মারা মারবে যে আল্লাহ রসুল যদি জীবিত থাকতো, সাহাবারা যদি জীবিত থাকতো আজকে, এবং আইমাই মুজতাহিদিন বড় বড় আলেমরা জীবিত থাকতো, তারা নিজেরাই এইগুলো ঠিক করার জন্য নিজেরাই শহীদ হয়ে যেত। এই যে একটা দুর্নীতি করল,
হারামে খারাম, দ্বিতীয় হারাম প্রসার, তৃতীয় হারাম কি গরু কিনিয়া গরুগুলোকে বিসমিল্লাহ পড়ে কিনে, এখানে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে কিনা, যদি উপরের দিকে বলে নিচের দিকে। সুতরাং এত হেজি বিজে না করিয়া ওই যে গোয়ালের গরু বিশেষ একদিন, বাংলাদেশের বিশেষ একদিনে গোয়ালের গরু সব চুরি হয়ে যায়। তা আরেক ব্যক্তি বলতেছে 18 কোটি গরু জবে করলেও কিচ্ছু হবে না, গরু জবে হচ্ছে, এখানে আর কিছু না, এর থেকে বেশি সওয়াব না। সুতরাং যার নামে করেন অথবা এই করেন, যেমন মাজারে হাজার হাজার গরু এখন কোরবানি হচ্ছে, মানুষ টিকে খাচ্ছে, এগুলিকে জায়েজ আছে? মাজারে গরু জবাই করা জায়েজ আছে? হারাম। যদি তোমার মানুষকে খাওয়ানোর ইচ্ছে হয় ঘরে দিয়ে জবাই করো, কবরের ফারে কেন জবাই করা? এইটা কবরের ফারে জবাই করার মতো। যে দুর্নীতি করিয়ে ভুষে কামাইবে, সুদ খেয়ে ভুষে কামাইবে, রিশওয়া এবং বিভিন্ন ধরনের কাল্পনিক ডাকাতি করিয়ে, অনেকে ডাকাতি করিয়ে ভুষে কামাইয়ে সেই ভুষে দিয়ে কোরবানি দে, এইগুলি কি হারাম? আল্লাহ হারাম, হারাম। এখন এই হারাম কখন? আপনি মরণের পরে, মরণের পরে মানুষই দেখবে, মরণের পরে সব হবে, কিন্তু জগতে শাস্তি হওয়া দরকার। এইরকম মানুষের এমন বেত মারা দরকার যার দ্বারাই ইসলামের একটা ইবাদতকে এর তামাশায় পরিণত না করা, তামাশায় পরিণত। তুমি না করলে না করো, কিন্তু এটাকে তামাশায় কেন পরিণত করবে? তামাশায় পরিণত করা এটা কি? আল্লাহ তাআলা এই যে উম্মতে মরহুমা, এটা যে আল্লাহর রহমত প্রাপ্ত উম্মত, যার কারণে মানুষ অনেকে ফার পেয়ে যাচ্ছে, আল্লাহ যদি ধরে তাহলে এখানে কি ওই যে আরাধনা আন্নুহুদিকে করিয়েতেন আমারনা মুতরাফিহা ফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহিল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খাইরা। হায়াকাল্লাহ, আল্লাহ ইয়ারদা আলাইক। প্রিয় দর্শক বিন্দু, ভাই বোনেরা, অনুষ্ঠানটি এতক্ষণ সময়কাল ধরে আমরা আমাদের অনুষ্ঠানটি লন্ডন থেকে সম্প্রচারিত A3 মিডিয়ার পর্দায় আমরা এতক্ষণ ছিলাম। আমাদের সাথে আলোচনায় ছিলেন মুআজ্জজ মুহতারাম ডক্টর বশির আহমেদ মাকি হাফিজাহুল্লাহ, উম্মুল কুরা ইউনিভার্সিটির সম্মানিত উস্তাদ। আমাদের সাথে ছিলেন মুফতি ইমাম রেজাউল করিম বুরহানি হাফিজাহুল্লাহ। উভয় আলোচককে আমি আমার হৃদয় মনের গভীর থেকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আই এম গ্রেটফুল টু ইউ। এখন গভীর রজনী বাংলাদেশে, সত্যি কাজটি খুব দুরূহ ব্যাপার, কঠিন একটি কাজ। আমরা যারা প্রচন্ড ব্যস্ত সময় কাটাই, মানে অনেকগুলো সেক্টরে আমাদের সময় দিতে হয়, আমাদের এই সময় বের করা কতটা কষ্টের, কতটা কঠিন, কতটা চ্যালেঞ্জ মুখর, এটা কিন্তু আমাদের কাছে এসে না দেখলে, আমাদের জীবনযাপন না দেখলে বিশ্বাস করাটা কঠিন হয়ে যায়। আমরা অনেক কিছু, অনেক ত্যাগের মাধ্যমে অনুষ্ঠানগুলো আপনাদেরকে উপহার দিয়ে থাকি। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আগামী সপ্তাহে আজকের এই দিনে আবার দেখা হবে চমৎকার কোনো আরো সাবজেক্টের উপর আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Oh